2024 লোকসভা নির্বাচনের প্রার্থী পদ ঘোষণা করলো বিজেপি। বারাণসী থেকে নির্বাচনে লড়ছেন নরেন্দ্র মোদী। আর বেটি বাঁচাও বেটি পড়াও এর ডাক দেওয়া বিজেপি পার্টি নরেন্দ্র মোদী তাদের প্রার্থী তালিকায় মাত্র 14% মহিলাদের রেখেছেন। 195টা সারা ভারতের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে মাত্র 28 জন মহিলা। বিজ্ঞাপনে বেটি পড়াও বেটি বাঁচাও বিভিন্ন স্টেজে উঠে বহনো মাতাও বলে বক্তব্য দিয়া নরেন্দ্র মোদী মাত্র 14% মহিলাকে ভোটে দাঁড় করাচ্ছে। কিছুদিন আগেই লোকসভাতে মহিলাদের 1/3 আসনের জন্য বিল পাস করেছেন, তবে সেই বিল পাস লাগু হচ্ছে না 24-এ, সেটা তো 2029 সালের পর লাগু হবে ঘোষণা করেছে। এখন 2024-এ লোকসভা নির্বাচনের 195টা আসনে মাত্র 14% মহিলা ঘোষণা করেছে। পরবর্তীকালে এখনো বাকি আছে প্রায় 250-র ওপর সিট, তখন দেখা যাবে কি হয়। প্রথম ট্রেন্ডিংয়ে বেটি বাঁচাও বেটি পড়াও মাতাও বহনো বলে বক্তব্য দিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের মাত্র 14% ভোটে দাঁড় করাচ্ছেন, এটা ঘোষণা দিয়েছেন। বিজেপি মুখ আর মুখোশ। বিজেপি নারীদের অধিকার, নারীদের সম্মান, নারীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয় এবং বিজেপির আমলেই নাকি ভারতের নারীরা সম্মান, আত্মমর্যাদা, ক্ষমতায় বলীয়ান হয়েছে বলে ঘোষণা করে প্রধানমন্ত্রী মোদী। তার আসল চেহারা, আসল রূপ ধরা পড়ল। মাত্র 14% মহিলাদেরকে টিকিট দেওয়া হয়েছে বিজেপিতে এবং আমাদের বাংলাতে প্রাথমিকভাবে 20টা আসন ঘোষণা করেছেন। আপনারা সেই ঘোষণার কিছু ঝলক দেখুন। और अंतिम 29 फरवरी को केंद्रीय चुनाव समिति जो माननीय प्रधानमंत्री और माननीय अध्यक्ष जी की उपस्थिति में हुई, उसमें 16 राज्य और 2 केंद्र शासित प्रदेश में से 195 सीट्स का निर्णय हुआ। उसमें माननीय प्रधानमंत्री जी वाराणसी से चुनाव लड़ेंगे। 34 केंद्रीय मंत्री एवं राज्य मंत्री, इनके नाम इस सूची में 195 में है। एक लोकसभा अध्यक्ष जी का नाम भी है और 2 पूर्व मुख्यमंत्री। ऐसे 195 में उम्मीदवारों के नाम हैं। उसमें 28 हमारी मातृशक्ति है